সৃষ্টি সহ্য করব না। এই মেয়ে রান্নাঘরে ঢুকবে না। পর্বের শুরুতে আমরা দেখতে পাই অভি অফিসে এসে অফিস চারিদিকে সুন্দর করে সাজানো দেখে চিৎকার করে ইন্দ্রকে ডাকতে থাকে আর বলে, এসব কে করেছে? এত সাজানো কেন অফিস? ইন্দ্র বলে, তুই আর আমি মিলে হিরণময় আঙ্কেলের অর্ডারে কাজ করি, কথা কিভাবে অমান্য করি? ইন্দ্রর কথা শুনে অভি বলে, তার মানে তুই কি বলতে চাইছিস হিরণময় আঙ্কেল বলেছে অফিসটা এরকম করে সাজাতে? ইন্দ্র বলে, আরে ভাই না, ও বলেছে, আর নিষেধ করার অধিকার আমার তো নেই। কথাটা বলতে ঝুমকি তার সাঙ্গ নিয়ে অভির সামনে নাচ গান শুরু করে দেয়, যা দেখে অভি রাগান্বিত হয়ে বলে, এটা কি সার্কাস মনে হচ্ছে? অফিসটাকে সার্কাস বানিয়ে ফেলেছেন? এত সাহস আপনার হয় কি করে অফিসের মধ্যে এসব কিছু করতে? তখন ঝুমকি অভিকে জড়িয়ে ধরে বলে, আমাকে লাগছে না পরীর মতো? পরক্ষণে অভি রাগান্বিত হয়ে বলে, আমি বিবাহিত, আর সেটা ভালোবেসেই করেছি। এখন কাল রাত্রি চলছে, আর ভোর হতেই আমি আমার বউয়ের কাছে চলে যাব। আই ডোন্ট ক্রস ইয়োর লিমিট। কথাটা বলেই অভি চলে যায়। তখন ঝুমুকির রাগে হিংসায় জ্বলতে থাকে, এর বদলা তো আমি নেবই। এরপর আমরা রায়বাড়িতে দেখতে পাই অভি ঘরে ঢুকে ছুটিকে দেখতে না পেয়ে ছুটি ছুটি বলে ডাকতে থাকে আর বলে, ছুটি এত আর্লি ঘুম থেকে উঠে গেছে, তাও আবার দরজা খোলা রেখেই, মেয়েটা গেছে কোথায়? এদিকে ছুটি স্নান সেরে চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাগায়, যা দেখে অভি অপলকভাবে তাকিয়ে থাকে। পিছন ঘুরতে ছুটি অভিকে দেখে বলে, আপনি এভাবে ঘরে ঢুকে আসলেন কেন? পরক্ষণে অভি বলে, কতবার নক করেছি আপনার আইডিয়া আছে? এরপর ছুটি বলে, তাই বলে আপনি না বলে ঘরে চলে আসবেন? আর ঠিক সেই সময় শতরূপা এসে বলে, ছুটি তুমি অভিকে আপনি বলে ডাকছি কেন? শতরূপাকে দেখে ছুটি ও অভিমন্যু খুব ইতস্তত বোধ করে এবং অভি বলে, মা তুমি হয়তো শুনতে ভুল করেছ, আমাকে তুমিই বলেই ডেকেছে। তখন শতরূপা বলে, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম ছুটি তোকে আপনি বলে ডাকল। এরপর অভিমন্যু জিজ্ঞেস করে, মা তুমি কি বলার জন্য এসেছিলে, কিছু কি বলবে? পরবর্তীতে শতরূপা বলে, কাল রাত্রি নির্বিঘ্নে পালন হয়েছে, আজকে নিয়ম অনুযায়ী বৌভাত, তবে হয়তো বড় করে অনুষ্ঠান করা হবে না, কিন্তু আমি আমার মতো করে তোমাকে দিয়ে সব নিয়ম পালন করাবো। তুমি কি রান্না করতে পারো ছুটি? ছুটি মাথা নাড়িয়ে সম্মতি জানায় এবং অভি বলে, আমার বউ রান্নাসহ অনেক কাজ করতে পারে, তোমার জন্য রূপে গুণে একটা লক্ষ্মীমন্ত বৌমা এনেছি। অভিমন্যুর কথাগুলো শুনে শতরূপা বলে, হ্যাঁ বাবা, সেটা তো দেখতেই পাচ্ছি, তবে তোমার যেসব জিনিসের ধার পাশ দিয়ে তুমি যেতে না, মানে যেসব জিনিসের প্রতি তোমার কোনো জ্ঞান ছিল না, আজ দেখছি সেসব জিনিসের প্রতি তোমার অনেক জ্ঞান। কথাটা বলে শতরূপা মনে মনে হাসতে থাকে। পরবর্তীতে শতরূপা চলে যাবার পরে ছুটি অভি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ছুটি অভিমন্যুকে বলে, এই বিষয়টাই যদি এখন আমি করতাম তাহলে কি সেটা আপনার ভালো লাগত? তাছাড়া আপনি যে বউ পাগলের অভিনয়টা করছেন, আপনি কি বুঝতে পারছেন আমি কতটা অস্বস্তিতে পড়ছি? অন্যদিকে আমরা স্বর্ণলতার ঘরে দেখতে পাই স্বর্ণলতা হিরণময়কে ফোন করে বলে, পরিমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। তখন হিরণময় বলে, আমার মেয়েটা ওই বাড়িতে যাবে আর অভিছুটিকে একসাথে দেখে কষ্ট পাবে, সেটা তো আমি হতে দেব না। এদিকে ঝুমকি মনে মনে বলে, এই বড়টার সব কিছুতেই বাড়াবাড়ি। পরবর্তীতে স্বর্ণলতা বলে, এত বছর পর আমি আমার পরিমাকে ফিরে পেয়েছি, আর ওকে হারাতে চাই না। তাছাড়া ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে হলে আমার তো পরিমায়ের সাহায্য লাগবে। পরক্ষণে ঝুমকি বলে, আমি যাব ঠাম্মি, তাছাড়া আমি অভিকে ছাড়া এত দূরে থাকতে পারব না। কথাটা বলেই ঝুমকি নাটক করে কান্না শুরু করে দেয়। পরের সিনে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই শতরূপা ছুটিকে বলে, তুমি সত্যি রান্না করতে পারবে নাকি হাত পুড়িয়ে ফেলবে? ছুটি মাথা নাড়িয়ে সম্মতি জানায় এবং সেখানে রেহান চলে আসে আর ছুটিকে বিভিন্ন ধরনের খাবার রান্না করে দিতে বললে শতরূপা বলে, তোর সবসময় শুধু খাবারের লিস্ট আর বিয়ের কথা না বললে হয় না? কিছুক্ষণ পরে সেখানে স্বর্ণলতা চলে আসে আর বলে, এই মেয়েটা রান্নাঘরে ঢুকবে না, কারণ রান্নাঘরে লক্ষ্মীর জায়গা, আর সেই জায়গায় এই মেয়েটার কোনো স্থান নেই। পরবর্তীতে ছুটি বলে, ঠিক আছে, আমি রান্নাঘরে না গিয়েই রান্না করব। কথাটা শুনে শতরূপা অবাক হয়ে বলে, এটা তুমি কি বলছো? রান্নাঘরে না গিয়ে তুমি কি করে রান্না করবে? পরবর্তীতে ছুটি বলে, আমি রান্নাঘরে যাব না, তবে রান্নাঘরে না গিয়ে যে ঘি ভাত রান্না করব সেটা কিন্তু আপনাদের সবাইকে মুখে তুলতে হবে। স্বর্ণলতা ভেবেচিন্তে বলে, ঠিক আছে, আমি রাজি, দেখি তুমিও কিভাবে রান্নাঘরে না গিয়ে রান্না করো। এদিকে ছুটির কথা শুনে অভি মনে মনে বলে, এই রকম একটা চ্যালেঞ্জ কোনো সুস্থ মানুষই নেয়, অদ্ভুত মেয়ে একটা। পরবর্তীতে আমরা বাগানে দেখতে পাই ছুটি বাগানে এসে গাছের ভাঙা ডাল কুড়োতে থাকে, যা দেখে অভি এসে বলে, আপনি বাড়ির মধ্যে যে চ্যালেঞ্জ করে আসলেন সেটা কি আদৌ পূরণ করতে পারবেন? রান্নাঘরে না গিয়ে আপনি কি করে রান্না করবেন? পরক্ষণে ছুটি বলে, কত মানুষের ঘর নেই আর আপনি রান্নার কথা বলছেন, তারাও তো রান্না করে খায়।
আপনি হচ্ছেন উঁচু মনের মানুষ, একটু নিচের দিকে তাকান, তাহলেই সবটা বুঝতে পারবেন। ছুটি এটাও বলে যে মানুষ কাঠের আগুনেও রান্না করে খায়। তখন অভি বলে, রান্নার জন্য চাল, ডাল, মশলা সব রান্নাঘরে রয়েছে। আপনি সেগুলো ছাড়াই কি শুধু কাঠ জ্বালিয়ে সবাইকে খাওয়াবেন? শুধু ননসেন্সের মতো কথা বলেন। অন্যদিকে আমরা দেখতে পাই ঝুমকি এসে অভি ছুটিকে মনে মনে বলে, এত গরমের মধ্যে ছুটি অভি এভাবে বাগানে কেন? এরপর ঝুমকি ঈশাকে ফোন করে বাগানে ডেকে নিয়ে এবং ঈশা বলে ঠাম্মি ছুটিকে রান্নাঘরে ঢুকতে নিষেধ করেছিল, তাই রান্নাঘরে না গিয়েই রান্নার চ্যালেঞ্জ নিয়েছে। এরপরে ঝুমকি অভিকে বলে, ঠাম্মি ছুটিকে রান্নার দায়িত্ব দিয়েছে, তাহলে তুমি এখানে কি করছো? অপরদিকে শিখা ছাতা আনতে শিখার থেকে অভি ছাতাটা কেড়ে নিয়ে বলে, আমার বউ রোদের মধ্যে কষ্ট করে বাগানে রান্না করবে, আমি সেটা দেখতে পারবো না, তাই ওর মাথায় ছাতা ধরে রাখব। এদিকে ছুটি বলে, হ্যাঁ গো, আমি একা সামলাতে পারবো, তুমি বরং বাড়ির ভেতর চলে যাও। তখন অভি বলে, তুমি একা একা বাইরে রান্না করবে আর আমি তোমাকে একা রেখে ভেতরে চলে যাব? এটা হতে পারে না, আমি সব সময় তোমার পাশে আছি। অভির কথা শুনে ছুটি বলে, কেন অযথা ঝামেলা বাড়াচ্ছ, তুমি চলে যাও। শেষ পর্যায়ে ছুটি ও অভির এমন তুমি বলা দেখে ঝুমকি ও ঈশার রাগান্বিত হয়ে বাগান থেকে চলে যায়।